নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। শ্রাবণ মাসে কেন পরা হয় সবুজ চুড়ি? পরলে কি পরিবর্তন আসবে জীবনে? এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার আগে সাবধান। আসুন বন্ধুরা, পুরোটা জেনে নেওয়া যাক আসল নিয়ম। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন। বন্ধুরা, শ্রাবণ মাস পড়তেই বিক্রি বেড়েছে সবুজ চুড়ির। পিছনে রয়েছে বড় কারণ। আসলে বলা হয়, শ্রাবণ মাসের সঙ্গে সবুজ বর্ণের আলাদা তাৎপর্য রয়েছে। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে থাকেন প্রত্যেকটা মহিলা। কেন পরা হয় সবুজ চুড়ি? রয়েছে তার বিশেষ মাহাত্ম্য। বন্ধুরা, সাজাগোজার দোকানে গেলে দেখা যায় সবুজ চুড়ি রয়েছে চারিদিকে। 25 টাকা ডজন, আবার 30 টাকা ডজনে বিক্রি হচ্ছে সবুজ চুড়ি। রয়েছে অন্যান্য চুড়িও, তবে এই একটি মাসে সবুজ চুড়ির চাহিদা থাকে তুঙ্গে। শ্রাবণ মাস বর্ষাকাল, আর বর্ষাকালে চারিদিকে থাকে সবুজ। সবুজকে সুখ ও সমৃদ্ধির প্রতীকও বলা হয়। শ্রাবণে সবুজ চুড়ি পরলে যেখানে সৌভাগ্যের উদয় হয় বলে বিশ্বাস করা হয়, সেখানে এটা আবার বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ করে বলে জানান পুরোহিতরা। বন্ধুরা, ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার ও সবুজ চুড়ি পরলে ভাগ্য আলোকিত হয়। প্রকৃতির সবুজ রং মনোমুগ্ধ করে এবং সবুজ রং মনকে শান্ত এবং শীতল অবশ্যই রাখে। সবুজ এই রংটি সুখ, শান্তি এবং প্রাণ শক্তিও দেয়। সবুজ রং ইতিবাচক শক্তি দেয়, হতাশা থেকে মুক্তি পেতে সাহায্য করে। সবুজ রং চোখকে স্বাচ্ছন্দ্য দেয়। প্রকৃতির রঙও সবুজ এবং প্রকৃতির জীবনের বার্তা দেয়। সবুজ রং অসুস্থ মানুষের জন্য জীবনদানকারী ওষুধ হিসাবেও ব্যবহার হয়ে থাকে। সেই কারণে এই শ্রাবণ মাসে সবুজ রঙের অত্যন্তই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে। এতে জীবনে উন্নতি আসে বলা হয়। বন্ধুরা, শ্রাবণ মাসে সবুজ রঙের কাচের চুড়ি পরার চল রয়েছে। বিবাহিত হোক বা অবিবাহিত, উভয় মহিলারাই এই চুড়ি পরতে পারেন। কথিত রয়েছে, শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরলে মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায়। সবুজ কাচের চুড়িকে সৌভাগ্যের প্রতীক হিসাবে গণ্য করা হয়। তবে এই চুড়ি পরার বিশেষ কিছু নিয়ম রয়েছে। সেই সকল নিয়ম মেনে না পড়লে কোনো লাভ হয় না। কখনো কিনছেন, অর্থাৎ কখন কিনছেন, কখন পড়ছেন প্রভৃতি নানান বিষয়ের উপর ফল পাওয়ার ব্যাপার নির্ভর করে। জেনে নিন সঠিক নিয়ম, কোন সময় পড়বেন এবং কিভাবে পড়বেন। বন্ধুরা, কাচের সবুজ চুড়ি পরার সঠিক নিয়ম। 1 নম্বর, শুক্রবার এবং রবিবার দিনগুলি কাচের চুড়ি কেনা ও পরার জন্য উপযুক্ত। শ্রাবণ মাসে যদি সবুজ কাচের চুড়ি পরার ইচ্ছে হয়, তাহলে এই দুটি দিনকেই আপনারা বেছে নিন। এছাড়া অন্যান্য দিন কিনতে যাবেন না। শুভ দিন শুক্রবার এবং রবিবার। 2 নম্বর, চুড়ি কখনো মঙ্গলবার এবং শনিবারে কেনা যাবে না, এতে অমঙ্গল হতে পারে। তাই আপনারা মঙ্গল হোক বা শনিবার, এই দুটি দিন ছেড়ে অবশ্যই কিনবেন। এই দুটি দিনে একেবারেই কিনতে যাবেন না। 3 নম্বর, রাতের বেলা কাচের চুড়ি কেনা বা পরা যাবে না। সকালবেলা অথবা বিকেলবেলা এই চুড়ি কিনতেও পরতে হবে। এতে মাতা পার্বতীর বিশেষ কৃপা লাভ করা যায়। যদি আপনাদের কাছে একান্তই সকালবেলা
সময় না হয়ে থাকে সেক্ষেত্রে বিকেলবেলা কিনবেন বা বিকেলবেলা পরবেন। ভুল করে রাতের বেলা বা দুপুরবেলা পরতে যাবেন না, এটা নিষিদ্ধ রয়েছে। এবার জেনে নেব 4 নম্বর। নতুন চুড়ি কেনার পর পার্বতী মায়ের পায়ে সেই চুড়ি রেখে পুজো দিয়ে তারপর পরতে হবে। এতে বিবাহিত জীবন সুখের হবে মনে করা হয়। বন্ধুরা, অনেক ক্ষেত্রে বা অনেকেই এই ভুলটা করে থাকে, চুড়ি কেনার সাথে সাথেই পরে নেন। চুড়ি কেনার সাথে সাথে পরে নিলে কিন্তু কোনো ভালো ফলাফল একেবারেই পাবেন না। প্রথমে সেটি আপনারা পার্বতী মায়ের পায়ে ছুঁয়ে নেবেন বা রেখে পূজা করে নিতে পারেন, তারপর সেটি অবশ্যই পরতে পারেন। আরও ভালো হয় যদি সেই চুড়ি আপনাদের স্বামীরা নিজেদের হাতে পরিয়ে দেয়। এদিন স্বামীর হাত থেকে সবুজ চুড়ি পরা অত্যন্তই ভালো। এতে স্বামী স্ত্রীর মধ্যেই ভালোবাসা বাড়ে এবং স্বামীর কর্মজীবনেও উন্নতি হয় মাতা পার্বতী এবং ভোলেনাথের আশীর্বাদে। তাই যেটা আপনাদের সম্ভব সেটা অবশ্যই করবেন। বন্ধুরা, এবার জেনে নেব 5 নম্বর। নজর রাখতে হবে হাতের চুড়ি যেন ভাঙা অবস্থায় না থাকে। যদি চুড়ি ভেঙে যায় তাহলে তৎক্ষণিক সেটা বদলে ফেলতে হবে। পুনরায় নতুন চুড়ি আপনাদের পরতে হবে। এবং বন্ধুরা, আপনারা চুড়ি পরার সময় একটু খেয়াল করে পরবেন যাতে চুড়ি পরার সময় ভেঙে না যায়। চুড়ি পরার সময় ভেঙে গেলে এটা অশুভ বলা হয়ে থাকে। তাই একটু খেয়াল করে এবং একটু বড় দেখে চুড়ি কিনবেন এবং খুবই সহজে হাতে পরে নেবেন। পরার পরে একটু সাবধানে আপনারা কাজ করবেন বা সাবধানে থাকবেন। হাতে চুড়ি পরার পর ভেঙে গেলে তা কিন্তু অশুভ মানা হয়। তাই এই কাজ একেবারেই করতে যাবেন না বা ভুল করেও যেন কোনোভাবেই চুড়ি না ভেঙে যায়। যদি একান্তই ভেঙে যায় সেক্ষেত্রে কি করবেন? সেই চুড়ির বদলে আরও একটি নতুন চুড়ি পরবেন এবং মাতা পার্বতীর কাছে গিয়ে পুনরায় আপনারা হাত জড়ো করে প্রণাম জানিয়ে আপনাদের যে অবস্থা হয়েছে বা চুড়ি ভেঙে গেছে সেই কথা জানিয়ে অবশ্যই প্রণাম করে নেবেন। এতে কিন্তু অনেকটা রক্ষা হয় বিপদ থেকে। বন্ধুরা, শ্রাবণে সবুজ চুড়ি পরার গুরুত্ব কী? বিবাহিত সধবা মেয়েদের প্রতীক হিসাবে বিবেচিত 16 শৃঙ্গারের মধ্যে চুড়ি হল অন্যতম। শ্রাবণে স্বামীর দীর্ঘ আয়ু, সুখ ও শান্তি কামনা করে এই চুড়ি পরা হয়। সবুজ চুড়ি সচেতন এবং সমৃদ্ধির প্রতীক। এগুলি পরলে মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি পায়। অবিবাহিত মেয়েদের শ্রাবণে সবুজ চুড়ি পরলে তাদের ভালো ও কাঙ্ক্ষিত বর পাওয়ার ইচ্ছা পূরণ হয়। সবুজ চুড়ি পরলে বৈবাহিক সম্পর্কে ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি পায় বলে মনে করা হয়। বন্ধুরা, এবার জেনে নেব শ্রাবণ মাসে কোন কোন দিন সবুজ চুড়ি কেনা উচিত। শ্রাবণে প্রতিদিন শিবের আশীর্বাদ বর্ষিত হয় এবং এই মাসে যে কোনো দিন সবুজ চুড়ি পরা যেতে পারে। কিন্তু যদি আরও একটি বিশেষ দিনের কথা বলি তাহলে সোমবার বা শুক্রবার সবুজ চুড়ি কেনা খুবই শুভ। সোমবার মহাদেবের সঙ্গে সম্পর্কিত এবং শুক্রবার মা পার্বতীর সঙ্গে সম্পর্কিত রয়েছে। বন্ধুরা, সবুজ চুড়ি পরলে কী কী শুভ হয় আসুন জেনে নিই। সবুজ চুড়ি শুধু শৃঙ্গারের অংশ নয়, এটি সৌভাগ্যের প্রতীক হিসাবে বিশ্বাস করা হয়। মহিলাদের দাম্পত্য জীবনে সুখী হয় এবং পারিবারিক কলহ দূর হয়। অবিবাহিত নারীরা শীঘ্রই বিবাহের যোগ পান, অর্থভাগ্য বৃদ্ধি পায় এবং মানসিক শান্তিও আসে বলে বিশ্বাস করা হয়। তাই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা অত্যন্তই ভালো বা শুভ, তাই আপনারা অবশ্যই পরবেন।
বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা ঠিক এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। রাধে রাধে।